যে গুনাহগার জান্নাতে প্রবেশ করতে পারবে না। দুনিয়ার জীবনে যারা সফল, পরকালে চিরস্থায়ী জান্নাতই তাদের শেষ ও চূড়ান্ত ঠিকানা। যারা দুনিয়ার জীবনে ব্যর্থ, তাদের পরিণাম জাহান্নাম। মানুষ যাই করুক জাহান্নামে যেতে চায় না, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে জাহান্নামে যেতে চায়। আল্লাহ তাআলা নিজেও চান মানুষ যে জান্নাতের অধিবাসী হয়। সে কারণে যেসব কাজ জান্নাতের অন্তরায় তা নিয়ে কোরআন সুন্নাহর নসিহতের মাধ্যমে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। হাদিসে বলা হয়েছে যেসব গুনাহের কারণে মানুষ জান্নাতে প্রবেশ করবে না কিংবা জান্নাতের ঘ্রাণও পাবে না, অথবা বলা হয়েছে জাহান্নামে প্রবেশ করবে, ওইসব গুনাহগুলো হলো: ১. ঈমান না আনা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। তিনি আরো বলেন, তোমরা ঈমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম, হাদিস নাম্বার ৫৪। ২. প্রতিবেশীকে কষ্ট দেওয়া। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম, হাদিস নাম্বার ৪৬। ৩. অহংকার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম, হাদিস নাম্বার ৯১। ৪. ছগলখুরি ও পরনিন্দা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছগলখোর বা পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম, হাদিস নাম্বার ১০৫। তিনি আরো বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে খারাপ লোকদের দলভুক্ত হিসাবে ওই ব্যক্তিকে দেখতে পাবে যে ছিল দুমুখ, যে একজনের কাছে এক কথা আরেকজনের কাছে আরেক কথা নিয়ে হাজির হতো। সহিহ মুসলিম, হাদিস নাম্বার ২৫২৬। ৫. আত্মহত্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজেকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে সে জাহান্নামে যাবে। সেখানে সর্বদা সে ওইভাবে নিজেকে নিক্ষেপ করতে থাকবে অনন্তকাল ধরে। যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে সে তার বিষ তার হাতে থাকবে। জাহান্নামে সর্বদা সে ওইভাবে নিজেকে বিষ খাইয়ে মারতে থাকবে অনন্তকাল ধরে। যে কোনো ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করেছে তার কাছে জাহান্নামে সেই ধারালো অস্ত্র থাকবে, যার দ্বারা সে সর্বদা নিজের পেটকে পুড়তে থাকবে। সহিহ বুখারী, হাদিস নাম্বার ৫৪৪৪। ৬. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম, হাদিস নাম্বার ২৫৫৬। ৭. হারাম খাওয়া। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম অর্থের মাধ্যমে যে শরীরে মাংস বৃদ্ধি পেয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ যে ব্যক্তি হারাম অর্থ ও অবৈধ উপার্জন দ্বারা দেহ গঠন করেছে, জাহান্নামের আগুন তার প্রাপ্য। মিশকাতুল মাসাবিহ, হাদিস নাম্বার ২৭০৩। ৮. উপকার করে খোটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে উপকার করে খোটা দেয়। সুনানে নাসাই, হাদিস নাম্বার ৫৬৮৮। ৯. ঋণ পরিশোধ না করা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ঋণগ্রস্ত মৃতর লাশ জানাজার জন্য নিয়ে আসা হলে জিজ্ঞেস করতেন, সে ঋণ পরিশোধের ব্যবস্থা করেছে কিনা। যদি বলা হতো করেছে তবে জানাজা পড়তেন, অন্যথায় সাহাবীদের বলতেন, তোমরা তোমাদের সাহাবীর জানাজা পড়ে নাও, কিন্তু তিনি নিজে তাতে অংশগ্রহণ করতেন না। সহিহ মুসলিম, হাদিস নাম্বার ১৯১৯। অন্য হাদিসে এসেছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদদের ঋণ ছাড়া সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ মুসলিম, হাদিস নাম্বার ১৮৮৬। ১০. কঠোর প্রকৃতি ও কটুভাষী হওয়া।
কঠোর প্রকৃতি ও কটুভাষী লোক এবং যে ব্যক্তি মানুষের কাছে এমন বিষয় নিয়ে গর্ব অহংকার প্রকাশ করে বেড়ায়, প্রকৃতপক্ষে যা তার কাছে নেই এগুলো গুনাহের কাজ। হাদিসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কঠোর প্রকৃতি ও কটুভাষী লোক জান্নাতে প্রবেশ করবে না এবং ওই লোকও নয় যে এমন সব বিষয়ে মানুষের কাছে গর্ব অহংকার প্রকাশ করে বেড়ায়, প্রকৃতপক্ষে যা তার কাছে নেই। আবু দাউদ হাদিস নাম্বার 4801।